إن ذلك من عزم الأمور. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল জামিয়া আশরাফিয়া হাফিজে কওমি মাদ্রাসা এতিমখানা কানপুর সোনাতলার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মাহফিলে দূর দূরান্ত থেকে আগত দিনদার বুজুর্গ, হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা পিতৃতুল্য ময় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে নিয়ে আরো একবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই মহান মালিকের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে এত ঘাত প্রতিঘাতের পরে নতুন বাংলাদেশের দীর্ঘ 15টি বছর পরে যে আল্লাহ জাল্লা শানুহু উন্মুক্ত পরিবেশে, উন্মুক্ত ময়দানে কোরআনের কথাগুলো আমাদেরকে বলার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করছেন, ওই মহান মালিকের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই চিৎকার মেরে জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। শুকরিয়াটা আরেকটু সুন্দর করে করলে খুশি হইতাম। আরেকটু সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ রাসূলের উপরে, যেনার আগমন বার্তায় আদার বুঝে মানবতার নতুন দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিলেন, যিনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, হাসরের কঠিন ময়দানে মুসিবতে যে রাসূলের শাফাআত রেখে জান্নাতে যাওয়া একেবারেই অসম্ভব, ওই রাসূলের উপরে প্রাণ খোলা দরুদ পড়ি সকলেই মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি একদমই আলোচনার ভূমিকা বাদ দিয়ে, যেহেতু সময় কম, আমার পরে অনেক যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, তাই আমি আলোচনার একদম ভূমিকা বাদ দিয়ে সরাসরি আমি আলোচনা করতে চাই। অল্প সময় আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। এই অল্প সময় আমার সঙ্গে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। সম্মানিত ভাইরা, এই মাহফিলখানা কিসের মাহফিল? কথা বলেন কিসের মাহফিল? এই মাহফিলখানা কোরআনের মাহফিল। তার মধ্যে কোনো সন্দেহ আছে? এই মাহফিলের ভিতরে যে সমস্ত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আসছেন,
তারা কোরআন থেকে হাদিস থেকে সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর বয়ান আপনাদেরকে শোনাবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর আমরা যারা এখানে এসেছি তারা কোরআন শোনার জন্য এসেছি, কোরআন মানার জন্য এসেছি, কোরআন বোঝার জন্য এসেছি না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে এইখানে যদি মাহফিল না হয়, যদি কোনো জনসভা হতো, আমার মনে হয় এই লোকগুলো সেই জনসভায় যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি ওলামায়ে কেরাম না এসে কোন ফুটকে নেতা, পাতি নেতা, সুটকো নেতা আসতো, আমার মনে হয় এখানে এই লোকগুলো আসতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিল খানা প্রমাণ করে দেয় মুসলমান কোরআনের জন্য ঘর ছাড়া হতে পারে, মুসলমান কোরআনের জন্য জায়গা জমি ছেড়ে দিতে পারে, মুসলমান কোরআনের জন্য নিজের দেশ ত্যাগ করতে পারে, মুসলমান কোরআনের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে পারে, মুসলমান কোরআনের জন্য নিজের বাবা মাকে ত্যাগ করতে পারে, মুসলমান কোরআনের জন্য ইসলামের জন্য নিজের সন্তানকে দিন করতে পারে। কিন্তু মুসলমান কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে বড্ড মুজাহিদগণ এই বাংলাদেশ থেকে ফেরাউনের দোসর হাসিনাকে তাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে যারা হত্যা করেছে, জেল খাটিয়েছে, সেই ফেরাউনের দোসর হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। চিল্লায়া বলতে হবে কথা ঠিক কিনা? আগামী দিনে যেন এই ফেরাউনের দোসর এবং এই ফেরাউনের দোসরের যে সমস্ত চালাচামটা আছে তারা যেন মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে, সেই দিকে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা এখানে আসছি কোরআনের আলোচনা শোনার জন্য না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সম্মানিত ভাইয়েরা, এই জায়গায় ওলামায়ে কেরাম যে সমস্ত কথা বলবেন সব কথাগুলোই নসিহত। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যেই কথা বলবেন সমস্ত কথাগুলোই নসিহত। এই কথাগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অজস্র নিয়ামত দিয়ে। এই বাচ্চারা কথা বলো না, মেহেরবানি করে কথা বলো না, শোনানো অল্প সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অজস্র অজস্র নিয়ামত দিয়ে। যদি কোনো ব্যক্তি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নিয়ামতের গণনা করে, সে নিয়ামত গুণে শেষ করতে পারবে? কথা বলেন, শেষ করতে পারবে? যত নিয়ামত আছে তার মধ্যে একটা বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা মানুষকে সন্তান দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে নসিহত করে থাকি, এই সন্তান তোমাকে এইটা করতে হবে, এই সন্তান তোমাকে ভালো হতে হবে, তোমাকে বড় মানুষ হতে হবে, যোগ্য মানুষ হতে হবে, ক্লাসের ভিতরে ফার্স্ট বয় হতে হবে। এইরকম বিভিন্ন সময় আমরা আমাদের সন্তানদেরকেও নসিহত করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আজকে নসিহত তো সস্তা হয়ে গেছে। দেখা যায় যে সামান্য কিছু বই পুস্তক করে একজন সাধারণ আওয়াম দাঁড়িয়ে আছে, একজন মানুষ ইমাম সাহেবকে নসিহত করে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু নসিহত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে নসিহতগুলা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া বান্দাদেরকে শোনায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ঠিক এরকম একটা নসিহত লোকমান আলাইহিস সালাম, কোন কিতাবে আসছে তিনি নবী ছিলেন, কেউ কেউ বলছেন যে না, লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, উনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, যেই নসিহতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম ডাক দিয়ে বলতেছেন, এই সন্তান, হে আমার সন্তান, আমার কলিজার টুকরা শোনো, আকিমিস সালাত,
তোমার জীবনের 1 নাম্বার কোন প্রতিজ্ঞা থাকবে? তুমি কোনদিন নামাজকে তরক করবে না, নামাজ নষ্ট করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম ডাক দিয়ে বলতেছেন, সন্তান শোনো, তোমাকে কয়েকটা নসিহত করি। 1 নাম্বার নসিহত, কোনোদিন নামাজ নষ্ট করবা না। 2 নাম্বার, সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করবা, সৎ কাজের আদেশ করবা। 3 নাম্বার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আর 4 নাম্বার, যখন মুসিবতের মধ্যে পড়া যাইবা, যখন কোনো বালা মুসিবত আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নসিহতগুলো করতেছেন সন্তানের কাছে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করতেছেন। তো সন্তান ডাকতে বলতেছেন, নেককার মানুষের সন্তান তো নেককারই হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের দেশে সুন্নত কিন্তু 2টা। একটা হলো রাসূলের সুন্নত, আর একটা হলো বাপের সুন্নত। বাপে যদি বিড়ি খায়, ছোট্ট চোল দেখবেন, ছোট্ট বাচ্চা বিড়ি তো খাইতে পারে না, সিংটা লাগায় আগুন ধরায় নিয়ে তারপরে টান মারে। আছে কি নাই? কথা বলেন, কথা বলে। এটা কার সুন্নত? এটা হলো বাপের সুন্নত। সম্মানিত ভাইয়েরা, তো সন্তান বাপকে বলতেছে, আব্বা, যে নসিহতগুলা করলে, নসিহতগুলা সুন্দর, কিন্তু নসিহতগুলা যদি হাতে কলমে শিখাইতেন, হাতে কলমে যদি দেখাইতে পারতেন, তাহলে বুঝে ভালো আসতো। সুবহানাল্লাহ। তো নেককার মানুষের সন্তান লোকমান আলাইহিস সালাম ডাকতে বলেন, সন্তান, আমি তোমারে বুঝাইতেছি, তুমি বুঝতেছো না। তোমারে কত করে বুঝাইতেছি, কিন্তু তুমি বুঝতে পারতেছো না। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে 200 মাইল দূরে একজন নবী আছে। 200 মাইল দূরে একজন নবীর বসবাস আমি জানি। চলো চলো, তোমার নবীর কাছে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের দীর্ঘ হায়াত দিয়েছিলেন। অনেক নবীর সঙ্গে তেনার সাক্ষাৎ হয়েছিল। হযরত লুকমান আলাইহিস সালাম ডাকতে বলেন, সন্তান, ঠিক আছে, চলো তোমার একজন নবীর কাছে নিয়ে যাই। নবী যদি তোমার নসিহত করে, নবী যদি তোমারে বুঝায়, তোমার দিলের মধ্যে অনেক ভালো বুঝাবে, অনেক ভালো কথাগুলো তুমি শুনতে পারবা। সন্তান খুশি হয়ে গেল। সন্তান অনেক খুশি হয়ে গেছে। নেককার সন্তান নবী দেখবে খুশি হয়ে গেছে। দেখবেন কিছু মানুষ উলামায়ে কেরামের সহবতে এসে খুশি হয়, কিছু মানুষ উলামায়ে কেরামকে হাতিয়া দিয়ে খুশি হয়, কিছু মানুষ তালেবুল ইলমদেরকে বাড়িতে নিয়ে খাওয়ায় খুশি হয়, আবার কিছু মানুষ বেশ্যা মহিলা মুমতাজকে দাওয়াত করে খাওয়ায় খুশি হয়। কথা বলতে হবে ঠিক কিনা? কিছু মানুষ দেখবেন চোর লুচ্চা বদমাইশদের দাওয়াত করে নিয়ে এসে খাওয়ায় খুশি হয়। আছে কি নাই? সম্মানিত ভাইরা, লোকমান আলাইহিস সালামের সন্তান, নেককার সন্তান, তো নবী দেখবে এজন্য খুশি। খালি খুশি না, খুব খুশি। এই নবী দেখতে যাব, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাব। তো এখনকার মতো তো আর বাস, ট্রাক, লঞ্চ, ট্রেন, সিএনজি, অটো এগুলো তো আর নেই। মরুভূমি রাস্তা, দুর্গম রাস্তা। এই দুর্গম রাস্তা দিয়ে বাপ আর বেটা হাইটা হাইটা যাইতেছে। মরুভূমির মধ্য দিয়ে বাপ আর সন্তান হেঁটে হেঁটে যাচ্ছে। মরুভূমির ভিতর দিয়ে যাইতে যাইতে মরুভূমির মাঝখানে যখন চলে গেছে, 5 দিন 7 দিনের সফর, মাঝ বরাবর যখনই চলে গেছে, হঠাৎ করে লোকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের ভিতর দিয়া
মরা একটা জানোয়ারের হাত ঢুকে গেছে। মরা জানোয়ারের হাতটা যখন ঢুকে গেছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অসুস্থ হয়ে গেছে। সন্তান অসুস্থ হয়ে গেছে, সেখান থেকে আর সামনের দিকে বাড়ানোর মতো ক্ষমতা নাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, নবী দেখার জন্য সন্তানকে নিয়ে বের হলাম, কিন্তু এমনই পুরা কপাল, এমনই আফসোস, এমনই দুর্গম জায়গায় আটকে গেলাম। সন্তানটা অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ সন্তান নিয়ে কিভাবে যাই? কোনো সরি নাই, বাপ বেটা হাইটা হাইটা রওনা দিয়েছে। আমার বন্ধুগণ, হযরত লোকমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। একটা রাত অতিবাহিত হয়ে গেল। একটা রাত অতিবাহিত হওয়ার পরে পরের দিন দেখা গেল সন্তানের যেখান দিয়ে হাতটা ঢুকেছে ঠিক সেইখান দিয়ে পচন ধরে গিয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত আর মুসিবতের মধ্যে পড়ে গেলেন। এখন কি করা যায়, কি করব? এই অসুস্থ সন্তান নিয়ে, এই অসুস্থ সন্তানটাকে নিয়ে কিভাবে যাব? এখান থেকে সামনের দিকেই কেমনে যাব, আবার পিছন দিকে বাড়িতেই বা কেমনে ফিরে যাব? সন্তান দিন যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে ক্রমশ অসুস্থতা বেশি হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে জ্বর চলে আসছে। হযরত লোকমান আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে। মরুভূমির মাঝখানে পেরেশানিতে পড়ে গেছে লোকমান আলাইহিস সালাম। কি করা যায়, কি করা যায়? কোনো কাফেলাও আসে না যে কাফেলার সঙ্গে একটু সহযোগিতা দিয়ে এখান থেকে পার হতে পারে। হযরত লোকমান আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। 4 দিনের দিন হযরত লোকমান আলাইহিস সালাম রাতের বেলা তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, এই মরুভূমির মাঝখানে কেমন মুসিবত আল্লাহ তুমি আমারে দান করেছো। ওগো আল্লাহ, এই মরুভূমির মাঝখানে নিজের সন্তানকে কি নিজের হাতেই কবর দেওয়া? সন্তানের পা পচে পচে গোশত সেখান থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, সন্তানটাকে সুস্থ করে দাও। বাপ তার সন্তানের জন্য দোয়া করতেছে, বাপের সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মায়ের দোয়া কবুল করতে একটা মুহূর্ত দেরি করে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমাদের দেশে অনেক যুবক বাপ আর মায়ের সঙ্গে বেয়াদবি করে, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অনেক যুবক বাপ আর মায়ের সঙ্গে বেয়াদবি করে, এমনকি বাবা মার গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করে না। আজকে দেখবেন বাংলাদেশের অজস্র যুবক নেশার টাকা জোগাড় করার জন্য, নেশার টাকা চায়া না পায়া বাবা মাকে হত্যা পর্যন্ত করে বলে। কথা বলেন ঠিক কিনা? এরকম অজস্র ঘটনা আজকে আমাদের বাংলার জমিনে ঘটতেছে। সোনার বন্ধুরা, আপনার সন্তানকে যদি আদর্শবান বানাইতে চান, আপনার সন্তানকে যদি দিনদার বানাইতে চান, আপনার সন্তানের হাতে আপনি যদি লাঞ্ছিত না হতে চান, তাহলে একটা মাত্র রাস্তা খোলা আছে, সেইটা হলো এই কওমি মাদ্রাসার দরজা। কথা বলেন ঠিক কিনা? কোনদিন শুনছেন কোন কওমি মাদ্রাসার ছাত্র বাপকে ধরে মারছে? কোন কওমি মাদ্রাসার ছাত্র কোন মাকে ধরে মারছে? কোন কওমি মাদ্রাসার ছাত্রর হাতে তার বাপ আর মা খুন হয়েছে? কথা বলেন ঠিক কিনা? শুনছেন? কোনদিন শুনছেন? শুধু এতটুকু না, আমাদের দেশে যত শিক্ষিতর হার বাড়তেছে, শিক্ষার হার বাড়তেছে, তত বেশি বর্তমানে বৃদ্ধাশ্রম হইতেছে। কথা বলেন ঠিক কিনা?
বৃদ্ধাশ্রমের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আপনি বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যায় খোঁজ নিয়ে দেখেন, সেখানে কোনো হাফেজের মাকে পাবেন না, কোন আলেমের বাবাকে পাবেন না, কোন মৌলবী মুন্সি যারা আছে, আলেম ওলামা যারা আছে, তাদের কোনো বাবা মাকে সেখানে পাবেন না। কথা বলতে হবে ঠিক কিনা? আর বাংলাদেশের যত যত শিক্ষিত মানুষ আছে, যে যত বড় শিক্ষিত, যায় দেখবেন তার বাবা মা সবচাইতে আগে সেখানে যায় জায়গা নিয়ে বসে আছে। কথা বলতে হবে ঠিক কিনা? অনেক প্রফেসরের বাবা, অনেক জজ, অনেকেই দেখবেন যে সেই সমস্ত বৃদ্ধাশ্রমে তাদের শেষ বয়সে জায়গা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে সন্তানকে যদি আদর্শবান বানাইতে চান, সন্তানকে যদি দিনদার বানাইতে চান, একটা মাত্র রাস্তা খোলা, সেইটা হলো কওমি মাদ্রাসার দরজা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানগুলোকে কওমি মাদ্রাসায় দেব। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, সকলের সন্তানকে আল্লাহ তাআলা হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম যে বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বাবা মা দোয়া করতে দেরি হয়, একটা দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে যায়। সেটা হলো বাপ অথবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এ কারণে কোন বাবা মা যদি দুনিয়ার থেকে ইন্তিকাল করে, আর সন্তান যদি বাবা মার কবরের পারে যায়, দুইটা হাত তুলে যদি আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদতে পারে, আর যদি দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে সন্তানের দোয়াটা বাবা মার জন্য কবুল হয়ে যায়। সন্তান যখনই বাবা মার জন্য দোয়া করবে, সারা পৃথিবীর সমস্ত হুজুরকে যদি এক জায়গায় করেন, তাদের দোয়ার সন্তানের দোয়ার মধ্যে কম বেশি আছে কি নাই? এ কারণে সন্তানকে নেককার বানান, দিনদার বানান। নেককার সন্তান দোয়া করবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে থাকবেন, আপনি কবরের মধ্যে শুয়ে থাকবেন, নেককার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিবে। আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বাবা মার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আমার যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, যুবক ভাইয়েরা শোনো, যুবক ভাইয়েরা মন দিয়ে খেয়াল করে শোনো কথাগুলা। জীবনে কোনোদিন বাবা মার সঙ্গে বেয়াদবি করবা না। কারণ বাবা মা যদি একবার তোমার কারণে উফ শব্দ করে, তাহলে তাহলে কিন্তু মনে রেখো তোমার জিন্দেগি বরবাদ হয়ে গেল। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তুমি লাঞ্ছিত হইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লোকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই মরুভূমির মাঝখানে নিজের হাতে নিজের সন্তানকে দাফন করাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, ওগো মালিক, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার সন্তানটাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। এই বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে সন্তানের লাশ আমার হাতে, আমার কাঁধে উঠে না, এখানে কেউ সহযোগিতা করার মতো নাই। আল্লাহ গো, তুমি দয়া করে আমার সন্তানটাকে সুস্থ করে দাও।
বাপ আর সন্তান এখান থেকে নিরাপদে বাড়িতে চলে যায়। বাপ যখন দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জন্য সহযোগিতা পাঠিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে সরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার লোকমান মরুভূমির মাঝখান থেকে আমার কাছে দোয়া করে, আমার কাছে সাহায্য চায়, আমার কাছে সহযোগিতা চায়। যা যা জিবরাইল আমার লোকমানের জন্য সহযোগিতার হাতটা বাড়ায় দে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালামের তাঁবুর মধ্যে চলে আসলেন। তাঁবুর মধ্যে তার সন্তানটা কাতরাচ্ছে, শুয়ে আছে। সন্তানের সামনে এসে ডাক দিয়ে বলেন, সন্তান, হে সন্তান তুমি কেমন আছো? কাইফা হাল, তুমি কেমন আছো সন্তান? তুমি কেমন আছো? তোমার অবস্থা কি এখন? নেককার সন্তান যত অসুস্থই থাকুক না কেন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ কি হলো? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা পাঠিয়ে দিলেন। জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল যা যা আমার লোকমানের কাছে চলে যা, আমার লোকমানের সন্তানটা অসুস্থ, তাকে সহযোগিতা কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাঁবুর মধ্যে যখন চলে আসছে, পুরা তাঁবুটাই আলোকিত হয়ে গেছে। সন্তানকে ডাকতে বলেন, সন্তান কি অবস্থা, কেমন আছো তুমি? নেককার সন্তান যতই মুসিবতের ভিতরে থাক, সন্তানের জবান থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কি বাড়িতে যা সুবহানাল্লাহ বলেন না? বাড়িতে যায় খেতা মরে দিয়ে সুবহানাল্লাহ বলে, একটু জোরে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সন্তান ডাকতে বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি ভালো আছি। শরীরের মধ্যে জ্বর, জ্বরে শরীরটা কাঁপতেছে, পায়ের গোশতগুলো পচে পচে পড়তেছে, ব্যথায় শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। কেমন মুসিবত নিয়ে যখন সন্তানটা বলেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার মালিক আমাদের ভালো রাখছে,
অনেক ভালো রাখছেন, কিন্তু একটুখানি অসুবিধা হলো, আমার পায়ের ভিতর দিয়ে মরুভূমির ভিতরে মরা পশুর হাত ঢুকে গেছে, পায়ের গোশতগুলো পচে খসে খসে পড়তেছে। ওগো আগন্তুক, কে আপনি, কে কি বা আপনার পরিচয় কিছুই জানি না, কিন্তু আপনি যখন তাঁবুর মধ্যে আসছেন পুরো তাঁবুটাই আলোকিত হয়ে গেছে। ওগো আগন্তুক, আল্লাহ অনেক ভালো রাখছেন, কিন্তু একটুখানি অসুবিধা পায়ে। সঙ্গে সঙ্গে আগন্তুক ডাক দিয়ে বলতেছেন, হে সন্তান শোনো, আমি অন্য কেউ নই, আমি হলাম সেই মানুষ, আমি হলাম আল্লাহর সৃষ্টি, সেই ফেরেশতা, যে ফেরেশতা সমস্ত নবী আর পয়গম্বরদের কাছে আসে। আমি হলাম আল্লাহর দূত হযরতে জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ডাক দিয়ে বলতেছেন, এমন ভাবে কথা বলতেছেন, এমন ভাবে আচরণ করতেছেন, মনে হয় তার কিছুই হয় নাই। হযরতে লোকমান আলাইহিস সালামের সন্তান ডাক দিয়ে বলতেছে, চাইছিলাম নবী দেখবো, নবী দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে আসলাম, বাড়ি থেকে বাবার হাত ধরে নবী দেখার জন্য রাস্তার ভিতরে বের হয়ে আসলাম। আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মেহেরবান, আল্লাহ পাকের কুদরত, নবী দেখতে আইসা নবী পাই নাই, কিন্তু আল্লাহর ফেরেশতা দেখা গেলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী দেখতে পারি না এখন পর্যন্ত, কিন্তু নবী দেখার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সরকারের সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানটা এত খুশি হয়ে গেছে, সন্তানটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, সন্তান তুমি থামো, দাঁড়াও, একটু সবর করো। বিসমিল্লাহ বলে যখন অসুস্থ সন্তানের ওই পচা জায়গায় যখন জিবরাইলের হাতটা লাগাইছে, হাত লাগাইতে দেরি হয়েছে, সন্তানের পায়ের সমস্ত অসুস্থতা এক মুহূর্তে সুস্থ হইতে দেরি হয় নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভালো হয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, সন্তান ডাক দিয়ে বলেন, আব্বা জান তাঁবুর মধ্যে আসেন, আসেন, দেখেন অলৌকিক কিছু ঘটে গেছে। হযরতে লোকমান আলাইহিস সালাম যখন তাঁবুর মধ্যে চলে গেলেন, তাঁবুর মধ্যে যাওয়ার পরে দেখেন তাঁবুর মধ্যে শুধুমাত্র তার সন্তান নয়, আরো একজন। ডাক দিয়ে বলেন, কে আপনি, কে আপনি? আমার সন্তানের পাশে আপনি কি করেন? সন্তান আনন্দ চিত্রে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, ইনি আর কেউ নয়, ইনি হলেন ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আসছিলাম তো নবী দেখার জন্য, কিন্তু নবী দেখার আগে আল্লাহ পাক ফেরেশতা দেখিয়ে দিলেন। কত সৌভাগ্য নিয়ে আমরা এখানে চলে আসছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো লোকমান, একটু থামেন, একটু কথা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির মাঝখানে আপনাদেরকে আটকে রাখছেন, মরুভূমির মাঝখানে আপনাদেরকে আটকে রাখছেন। মরুভূমির মাঝখানে আপনাদেরকে কেন আটকে রাখছেন সেই খবরটা কি আপনারা জানেন? ডাক দিয়ে বলেন, না, কেমনে জানবো? আমরা তো আলিমুল গায়ব না, আমরা তো গায়বের খবর জানি না, আগেও কিছু জানি না, পরেও কিছু জানি না, কিভাবে জানবো? আল্লাহ পাক কেন মরুভূমির মাঝখানে আমাদের এই মুসিবত দিয়েছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো লোকমান, তাহলে মন খুলে শুনুন, কান খুলে শুনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ছোট ছোট কিছু মুসিবত দিয়ে, ছোট মুসিবত দিয়ে অনেক বড় মুসিবতের হাত থেকে হেফাজত করেছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ছোট মুসিবত দিয়ে বড় মুসিবতের হাত থেকে হেফাজত করছেন। বুঝতে পারলাম না।
হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো লোকমান আলাইহিস সালাম, তাহলে শুনে নেন, আপনারা যে এলাকায় যাইতেছিলেন, যে এলাকায় আপনারা সফর করতেছিলেন, ওই এলাকার মানুষগুলো তাদের নবীর সঙ্গে বেয়াদবি করছে, তাদের নবীর সঙ্গে তারা বেয়াদবি করেছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে গজব দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত কিন্তু নবী আসবে না, কিয়ামত পর্যন্ত কিন্তু রাসূল আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আসবে। যদি নায়েবে নবীর সঙ্গে যারাই বেয়াদবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যেই তাদের বিচার করবে। কথা বলতে হবে ঠিক কিনা? এ কারণেই আমরা দেখলাম যে মূর্তির জন্য বাংলাদেশে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম জেল কেটেছে। বাংলাদেশ থেকে তাদের পতন হওয়ার সঙ্গে সঙ্গে সেই মূর্তির মাথার উপরে এই বাঙালি জাতি পেশাব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছিল? মনে করছিল তারা এ দেশ থেকে আমাদের কেউ হটাইতে পারবে না। আরে কত লোকের আদর্শ মানলো, দলের জন্য জীবন দিয়ে দিল, কিন্তু এমন দল করলা তুমি যে তোমার নেতৃত্ব দেশ থেকে পালায় গেল। কথা বলেন ঠিক কিনা? দল করতে হবে আল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দল করতে হবে নবীর। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর দল করতে পারেন, দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা মর্যাদাবান বানায়া দেবেন, আখিরাতেও আল্লাহর নবী আমাদেরকে রাইখা জান্নাতে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এ কারণে মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। রাজি আছি ইনশাআল্লাহ? উলামায়ে কিরামের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। হাদিস শরীফের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখে, সুসম্পর্ক রাখে, উলামায়ে কেরামকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাআলা তার হাসর নাসর উলামায়ে কেরামের সঙ্গে করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন অনেক মানুষ আছে উলামায়ে কেরামের সঙ্গে দুশমনি করে, আছে কি নাই? দুনিয়াতে যারা উলামায়ে কেরামের সঙ্গে দুশমনি করে, বুঝতে হবে তার রক্তের মধ্যে ভেজাল আছে, তার রক্তের মধ্যে ভেজাল আছে। এই কারণে উলামায়ে কেরামের সঙ্গে দুশমনি করতে পারে। আজকে অনেকেই দেখবেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, সেই চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত থাকে। বুঝতে হবে তার রক্তের মধ্যে সমস্যা আছে, রক্তের মধ্যে ভেজাল আছে। এ কারণে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আবার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, ওগো লোকমান আলাইহিস সালাম, আপনারা যে জায়গায় সফর করতেছিলেন, যে জায়গায় যাইতেছিলেন, তারা নবীর সঙ্গে বেয়াদবি করছে। এ কারণেই আল্লাহ তাআলা তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে আসমান থেকে, তাদেরকে অনেক বড় শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক চান নাই যে আপনারা সেখানে যায় বিপদে পড়েন। এ কারণে ছোট একটা মুসিবত দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে মরুভূমির মধ্যে আটকায় রাখছেন, বড় বিপদের হাত থেকে হেফাজত করছেন। কারণ আপনারা যদি সেই জায়গায় চলে যাইতেন, তাহলে আল্লাহর গজবের মধ্যে পড়ে বাপ আর বেটা দুইজনে শেষ হয়ে যাইতেন। আল্লাহ পাক আপনাদেরকে বাঁচায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোচ্য আয়াত থেকে নসিহত পাইলাম কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, জীবনে কোনোদিন নামাজকে ত্যাগ করব না, নামাজ নষ্ট করব না। কারা কারা নামাজ নষ্ট করবেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। 2 নাম্বার, সৎ কাজের আদেশ করব। 3 নাম্বার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবো।